রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে সোমবার মধ্যরাত থেকে আন্দোলন শুরু করে তারা। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে রেলপথ উপদেষ্টা ফজলুল কবির বলেন, তার মন্ত্রণালয়ের হাতে পুরোটা নেই, এজন্য অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে। এদিকে ভোগান্তি নিরসনে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ঢাকা ও স্থানীয় প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন আফরিন পপি। রানিং স্টাফদের ধর্মঘটের কারণে সোমবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে যায় সারা দেশের রেল যোগাযোগ। গাজীপুর ও টঙ্গী স্টেশন থেকে চলেনি কোনো রুটে ট্রেন। একই অবস্থা বন্দরনগরী চট্টগ্রামের। এখানে আসার পর দেখি কোনো ট্রেনে নাকি ঢাকা থেকে যাচ্ছে না, উত্তরবঙ্গের দিকে। আগে থেকে জানতাম না, হঠাৎ করে এখানে এসে দেখে যে আপনার ট্রেন বন্ধ। কর্মবিরতির কারণে খুলনায়ও ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেক যাত্রী স্টেশনে এসে ট্রেন না থাকায় ফিরে গেছেন, তবে অনলাইনে কাটা টিকিট ফেরত দিচ্ছেন রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন চলাচল বন্ধ। আমরা আসলে রংপুর থেকে প্রায় ৬০-৬২ জনের মতো আসছি। ভিন্ন চিত্রও আছে। রাজশাহীতে টিকিট বিক্রি করেও ট্রেন বন্ধের জন্য যাত্রীরা ক্ষুব্ধ হয়ে স্টেশনের চেয়ার ভাঙচুর করে। পাশাপাশি ২ জন স্টাফকে আটক করে মারধর করা হয়। মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশনেও দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী। কর্মকর্তাদের যাত্রা বিরতির বিষয়টি জানা ছিল না তাদের। এমন হুটহাট আন্দোলন আর ধর্মঘটের বিষয়ে ক্ষোভ জানান ভোগান্তিতে পড়া যাত্রীরা। টিকিটের যে রিটার্ন পলিসি আছে সেটাতে যখন আমি দেখলাম, তখন দেখতেছি এখানে লেস দেন 6 আওয়ার্স তারা কোনো ধরনের রিফান্ড করবে না। কমলাপুরের রেল স্টেশন পরিদর্শন করেন রেলপথ উপদেষ্টা ফজলুল কবির খান। তিনি বলেন, দাবি থাকতে পারে, কিন্তু যাত্রীদের জিম্মি করা দুঃখজনক। দাবি পূরণে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এটা রেল বিভাগের হাতে না, এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটা তাদের সঙ্গে আবার করব এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। এদিকে বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ঢাকা রেলওয়ে ও বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের রেল টিকিট দিয়ে বিআরটিসি সার্ভিসে ভ্রমণ করতে পারবেন। আফরিন পপি, মোহনা সংবাদ।